অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। এবার বাস আমি হয়ে গেছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম প্রবলেম। তো রোজ ঝলমলে ওয়েদার যদি না হয় আমি একটু ডাউন থাকি, যেরকম কালকেও ছিলাম, আজকেও আছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:45। আমি ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে সারাটা দিন এখন থেকেই শুরু করে দিই। ফার্স্ট যে আপডেটটা আমি ভিডিও শুরুর সময় দিই, যে সেটা হচ্ছে ওয়েদার আপডেট। আর আজকের ওয়েদার দেখো, এখন ওরকম হালকা ক্লাউডি আছে, সেরকম একটা রোদ এখনও ওঠেনি, হালকা একটু রোদ ঘরে এসেছে, কিন্তু ওয়েদার স্টিল ওই হালকা ক্লাউডি এরকমই রয়েছে। মানে খুব সুন্দর একদম যে রোদ ঝলমলে যে ওয়েদারটা সেটা নেই এখনও। আর জানোই তো রোদ ঝলমলে ওয়েদার যদি না হয় আমি একটু ডাউন থাকি, যেরকম কালকেও ছিলাম, আজকেও আছি। তো ওই ডাউন ফর্মে আমি ফিরে যাই। আমার এরকম ওয়েদার দেখলেই কীরকম একটা এনার্জি, আমার মনে হয় আমার শরীরে কোনো এনার্জি নেই, কেমন একটা ফিল হতে থাকে। আর তারপরে বললাম লাস্ট কদিন এই শরীর, মানে লাস্ট কদিন নেই, গোটা মাস জুড়ে শরীর নিয়ে কিছু না কিছু আমার হয়েই চলেছে, কিছু না কিছু প্রবলেমেটিক, কিছু না কিছু ভুগছি আমি সেটাকে নিয়ে। তো সেই সমস্ত কিছু নিয়ে একটুখানি গন্ডগোলে তো আছি। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। হয়তো ফেব্রুয়ারিতে সবটা বেটার হয়ে যাবে এরকমই একটা আশা করছি। কিন্তু জানুয়ারিতে আমার সঙ্গে এটা কেন হচ্ছে ভগবান তা জানে। জানুয়ারিতে সবাই ঘুরে বেড়ায়, মজা করে, একটু পিকনিক করে, আমার কিছুই হচ্ছে না। কেন? এই কারণে এই শরীরের জ্বালাতে কিছু করতেই পারছি না। সানডেগুলো একটু ঘুরতে যাবো, সেটাও হচ্ছে না। ভেবেছিলাম একটু কতগুলো জায়গা যাবো যেগুলো কলকাতায় থাকি, বাট কলকাতায় সেগুলো দেখিনি এখনও। তো সেই সমস্ত কিছু যাবো শীতকালে, বাট সেগুলো একটাও এখনো পর্যন্ত ফুলফিল হলো না। সামনে কলকাতায় হস্তশিল্প মেলা হচ্ছে নিউ টাউনে, সেটা পর্যন্ত যেতে পারছি না। মানে কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে। আর আগের বছর শীতকালে কতগুলো মেলাতে গেছিলাম, বিধাননগর মেলা এবার তো হয়েই গেল, যেতেই পারলাম না। হস্তশিল্প মেলাটা হচ্ছে, বইমেলা এখনও হয়নি শুরু। তো দেখা যাক এইগুলোতে যেতে পারি কি পারি না, কারণ আমার একটুখানি ভালো লাগে এরকম শীতকালে একটু ঘুরে ঘুরে মেলায় যাব, একটু জিনিসপত্র ভালো লাগলে কিনবো, একটু ফুচকা ভেলপুরি খাবো। তো এগুলো ভালো লাগে, শীতকালটাকে শীতকাল বলে মনে হয়। কারণ দেখো গরমকালে আর কোথায় বা মেলা হয়, শীতকালেই তো হয় না। যদিও আমাদের এখানে গরমকালে একটা মেলা হয়, কিন্তু ঘুরতে খুব কষ্ট। পাপা গো, মা গো, গলদঘর্ম, এর গায়ের সঙ্গে ঘাম লেগে যাচ্ছে, বিচ্ছিরি এরকম ব্যাপার। তো আমার মনে হয় শীতকাল ইজ দ্য বেস্ট অপশন ফর দ্য আউটিং। যে কোনো আউটিংয়ের জন্য বেস্ট অপশন হচ্ছে শীতকাল। তো কিন্তু আর আমার শরীরটা খারাপ হয়ে গিয়ে আমি সেটাই করতে পারছি না, তো তাই জন্য মন তো একটু তো খারাপ আছে। আজ আবার এ নাটক শুরু করেছে। দেখো 2 ঘন্টা 57 মিনিট দেখাচ্ছে, ঘড়ির কাঁটা দেখো। আমার ভালো লাগে না রোজ রোজ এই জিনিস, কি আর ভাল লাগে বলো? আমার বিরক্ত লেগে যাচ্ছে। সে কখন থেকে আমি দিয়ে বসে রেখেছি, প্রায় 5 মিনিট হয়ে গেল। 2% তো 2%এই আটকে রয়েছে। দেখো ওয়াইফাই ফুল রয়েছে, সমস্ত কিছু ঠিক রয়েছে, 9:27 বাজতে যায়, আরে আপলোড হচ্ছে না। তো ও আপলোড হতে নি, কতক্ষণ নেয় সময় জানি না। আমি সে ফাঁকে স্নান করে নিই, খাওয়া দাওয়া করে নিই, সমস্ত কিছু করে নিই, ততক্ষণে যা হওয়ার হবে। আর যদি না হয় মায়ের নেট দিয়ে ওকে কানেক্ট করে দিয়ে যাব, তাতে যেটুকু হওয়ার হবে, না হওয়ার না হবে। রোদ চাপ নিতে পারছি না মাথায়। এবার ফোনটাকে চার্জে দিই, নাহলে এই তাড়াহুড়ো করতে করতে কালকের মতন হবে, ফোন চার্জে না দিয়ে আমি চলে যাবো স্নানে। তারপর এসে দেখবো এই রে আমার ফোনটা তো চার্জ হয়নি। তো এখন চার্জে দেবো, দিয়ে স্নানে যাবো। আর ওকে একবার দেখি নাড়িয়ে টাড়িয়ে দিয়ে যাই কি হয়। রেডি তো আমি হয়ে গেছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম প্রবলেম, সেটা হচ্ছে রিক্সার প্রবলেম। নিচে একটা রিক্সা নেই দূর দূরান্ত তাক পর্যন্ত, এদিক ওদিক কোথাও নেই। তো ওই যে একখানা আছে, তাতেও আবার লোক বসে নেই, যে কোথাও নেই। দেখি নিচে যাই, পাই কিনা রিক্সা। চলো রেডি হয়ে গেছি। আর আজকে আমি এই স্টোলটা নিচ্ছি না, এটার সঙ্গে একটু ম্যাচ করে পিঙ্কটা নিলাম। যদিও পিঙ্ক আমার কাছে আরও একটা আছে, তো আজকে এটাই বার করে দিল, এটাই নিয়ে যাই। গায়ে চাপানোর মতন আপাতত অত ঠান্ডা নেই, কিন্তু তাও নিয়ে নিলাম, হালকা করে একটু নিয়ে যাও, বাই চান্স যদি ঠান্ডা লাগে। নেমে যাও, দেখি ব্যাস অ্যাজ ইউজুয়াল ফাইন।
ভালো লাগে না, খাওয়া দাওয়ার পর না ভরা পেটে আমি হাঁটতে পারি না, আমার খুব কষ্ট হয়। আর দেখি রিক্সাও দেখতে পাচ্ছি না চোখে। অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। এবার বাস গেটে তালা, গেটে তালা। দেখি মা দরজা খুলুক, আমি চিৎকার করি এখান থেকে, তালা দেওয়া আছে গো। হ্যাঁ আসলে তালাটা খোলাই থাকে, তো ওই জন্য আমি আর চাবি ক্যারি করি না আসলে। মানে এই ব্যাগ ওই ব্যাগ, এখন আবার শীতকালে স্টোল, সমস্ত কিছু নিয়ে খুব একটা প্যাথেটিক অবস্থা হয়ে যায় চাবি বার করতে। তো যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোর অসুবিধা হয় না, তো মাকে জাস্ট হাঁক পেরে দিই, মা নিয়ে চলে আসে। হাঁক পেরে দিলে মা আসছে। বাইরে থেকে একটু ঠান্ডা নেই, একটুও ঠান্ডা নেই, মানে মনে হচ্ছে না সত্যিকারের বসন্তকাল চলে এসেছে। একটুও ঠান্ডা নেই, তাই না? একটুও ঠান্ডা নেই। ভাবছিলাম তো হুডিটা পরবো না, তাহলে পরেই যাই। না না, ঠান্ডা লাগানো এখন এখন খুব ভালো। ঠান্ডা লাগবে তো, গরম তো এখন। এই সময়টা না, এই জন্য তো লাগে ঠান্ডা। পরে চলো ওপরে যাই, জামা কাপড় ছাড়ি, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি। আজকে আমার রাতের ডিনার তোমাদের সঙ্গে দেখাবো, আমি ভুলেই গেছি, তার কারণ আমার খাওয়া অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে তোমার চাউমিনের স্টাইলে বানানো ম্যাগি, আমার খুব ভাল লাগে এটা খেতে, ফ্রাইড ম্যাগি যেটাকে বলে আর কি, আর উপর থেকে ম্যাগি মশলাটা দিয়ে, এটা আমার খুব ভাল লাগে, টেস্ট লাগে। আমার আজকে এটা করে দিয়েছে। রোজায় খাবার খেতে ভালোও লাগছে না, মুখে ভালো স্বাদও নেই, ভাবলাম এটাই আজকে খাই। তো এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার। টিভি দেখছি আর এই ডিনারটা খাচ্ছি, যদিও অলমোস্ট হয়ে গেছে। ওটা আবার বেশি পরিমাণ দিয়েছে, অতটা আমি খেতে পারবো না, তো ওইটুকুন খাবো না। এই সামনের যে কোয়ান্টিটিটা দেখছো এইটুকুনি খাবো, আর এটা হচ্ছে মায়ের জন্য থাকবে, মা মায়েরটার সঙ্গে মিশিয়ে নেবে, ব্যাস তাহলেই হবে। দুলছো কেন? কি গো কি খাচ্ছ না? কেমন হয়েছে খাওয়া? হ্যাঁ ভালো লাগছে। আর তুমি দুলছো কেন খেতে খেতে? কেন? খাবার এত টেস্টি করেছো তাই? দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি বিছানাতে, এবার জাস্ট ঘুমাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে, সকাল থেকে কি জানি আমার কী হয়েছে, শুধু শুধু ঘুমই পেয়ে যাচ্ছে, শুধু ঘুম পাচ্ছে, এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এবার আমি ঘুমাবো। আর আজকে আমাদের নিচের দোকানটাতে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড বাচ্চা বাচ্চা ইয়ং ছেলেমেয়েদের ভিড়, হয়তো টিউশন ছুটি হয়েছে বা কিছু, প্রচণ্ড ক্যালোর ম্যালো চিৎকার চেঁচামেচি করছে। আজকে বিয়ের ডেটও রয়েছে, তো চারিপাশে প্রচণ্ড গমগমে আওয়াজ, মনেই হচ্ছে না ঘড়ির কাঁটাটা রাত 10:30 ঘরে পৌঁছে গেছে। ভালো মানে অন্যান্য দিন এই শীতের দিকে একটু ফাঁকা ফাঁকা তো হয়েই যায়, কিন্তু আজকে এখনও হয়নি, স্টিল নাও ভালো গমগম করছে। হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, কারণ জানলা ফানলা দেওয়া রয়েছে, যদি জানলা খোলা থাকতো বা আমি জানলার পাশে গিয়ে বসতাম তাহলে তোমরা শুনতে পেতে। তো যাই হোক, চলো ভিডিওটা আজ এইটুকুনিই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। টাটা।